ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চাল পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা একবার খেলে মনে হবে আলু পটলের এই রেসিপিটাই বারবার বানাই। একটাই অনুরোধ করব সবার প্রথমে, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই স্কিপ না করে কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চাল পটল করার জন্য প্রথমেই আমি আলু পটলটা ভেজে নেব। দেখো, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তাতে কি হবে, জলটা ছিটকাবে না আলু পটল দেওয়ার সাথে সাথে। দিয়ে এবার নুন দিয়ে দিয়ে ভালো মতো আলু পটলটা আমি ভাজা ভাজা করে নেব। অন্যদিকে একটা মশলা করব, ওদিকে আলু পটলটা ভাজা হোক। তার জন্য একটা টমেটো দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি কেটে, 4-5টা দিয়েছি কাঁচা লঙ্কা, আর 1 চামচ দিয়েছি জিরে, গোটা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট করব। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এদিকে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। দেখো, আলু পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো। এর থেকে বেশি ভাজার প্রয়োজন হয় না, তাহলে পটলটা কেমন একটা চিমসা হয়ে যায়। এবার তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কষে গিয়ে এর থেকে তেল ছাড়ছে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। মশলাটা কষে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিলাম। তাতে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচ 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এই দেখো সুন্দর কষে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়েও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা ছোট্ট টিপস দিই, চালটা তোমরা চাইলে আগেও ভাজতে পারো। আমি মশলার সাথে ভেজে নিচ্ছি, তাতে খেতে আরও ভালো হয়। চালের মধ্যে খুব সুন্দর মশলাগুলো ঢুকে যায়। খুব ভালো মতো চালের সাথে কষিয়ে নিতে নিতে যাতে নিচে লেগে না যায়, এর মধ্যে আমি মশলা বাটি ধোয়া অল্প একটু জল দিলাম। জল দিয়েও ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন আরও রেসিপির আপডেট পেতে। চালের সাথে মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার আমি আলু পটলটা দিয়ে দিলাম। দিয়েও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি তোমাদের একটাই অনুরোধ করব, অবশ্যই কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো, আলু পটলের সাথে আমার চালটা মশলাটা খুব ভালো মতো কষে গেছে। একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা, দেখো এরমভাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। জলটা অবশ্যই গরম দেবে, না হলে না টেস্টটা কেমন ফিকে হয়ে যায়। দেখো, রান্না করতে করতে কারেন্টটা চলে গেল, কি মুশকিল, কারেন্টটা খুব জ্বালাচ্ছে। এরপরে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে এটাকে মিনিট 6-7 জন্য ঢেকে রাখবো। মিনিট 6-7 পর দেখো খুব সুন্দরভাবে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। লাস্টে 1 চামচ ঘি দেবো স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে। তাহলে আমি ঘি দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমি ভাতের সাথে খেয়েছি, তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, মন্দ লাগে না। তাহলে চলো, রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।